Hello everyone, welcome to Shreya's Academics. Today our topic is cancer. তো আজকে আমরা যেটা পড়তে চলেছি ভীষণই ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ ক্যান্সার। এই টপিকটাকে অনেকে আমরা অ্যাভয়েডও করতে চাই আর কি। টপিকটা আমাদের অনেকের খুব একটা পছন্দ নয়, মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেসিসে আমি বলছি। তো আজকে আমি যেই টপিক পড়াচ্ছি এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিটের ক্ষেত্রে, ক্লাস 11-12-এর ক্ষেত্রে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। সো ক্যান্সার উই নো দিস ইজ আ ডেঞ্জারাস ডিজিজ, যেটা আমাদের সবার মুখে পরিচিত। তো এখন অধিকাংশই মানুষ এই ক্যান্সারের দ্বারা আক্রান্ত। ঠিক আছে, তো ফার্স্ট আমি ক্যান্সার শুরু করার আগে যেটা তোমাদের বলে নিতে চাই যে এই ক্যান্সার যে ডিজিজটা, এই টার্মটা ফার্স্ট কে কয়েন করেছে বা ফার্স্ট কে এই টার্মটা দিয়েছে, দ্যাট ইজ হিপোক্রেটস। অ্যান্ড হি গিভ দ্য নেম কার্সিনোজ। পুরো ক্যান্সার নামকরণ না করলেও তিনি এটিকে কার্সিনোজ বলে একটা পরিচয় দিয়েছিলেন। ঠিক আছে, তো এখানে যে তোমরা যে পিকচারটা দেখতে পাচ্ছ, ডেঞ্জারাস একটা পিকচার, দ্যাট ইজ ক্যান্সার। তো ক্যান্সার কিভাবে স্প্রেড করে এটা আমি এখানে দেখানো তোমাদেরকে চেষ্টা করেছি। ঠিক আছে, তো এবার ফার্স্ট তোমাদেরকে আমি জানাতে চলেছি যে সেল আমাদের মানব দেহ, হিউম্যান বডি, দ্যাট কনসিস্ট অফ মিলিয়ন্স অফ সেলস। তো এই যে এত অসংখ্য সেলস দ্বারা গঠিত আমাদের মানব দেহ, প্রতিদিন প্রতি মুহূর্তে অসংখ্য কোষ বা অসংখ্য সেল যেটা তৈরি হচ্ছে, আবার অসংখ্য সেল নষ্টও হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ডেভেলপমেন্টের একটা পার্ট। তো আমাদের এই যে সেল, ক্যান্সারও একটা সেল আর নর্মাল হেলদি সেলও কিন্তু একটা সেল। তো এই যে দুটো সেলের মধ্যে ডিফারেন্স কি বা দুরকম সেল কিভাবে ফরমেশন হচ্ছে সেটা আগে চলো ফার্স্ট দেখে নেওয়া যাক। তো ফার্স্ট এখানে দেখো, this is a healthy cell. Okay, this is a healthy cell. After cell division it will multiply and we can observe it. Okay, and after that from 2 3 4 5 6 7 8 এইভাবে করে ইনক্রিজ করছে। ঠিক আছে, সো ইট লিডস টু দ্য ফরমেশন অফ হোয়াট, হেলদি টিস্যু। ওকে, হেলদি টিস্যু। সো দিস ইজ হোয়াট, নর্মাল সেল ডেভেলপমেন্ট, যেটা নর্মাল হেলদি পার্সন বা হেলদি বডিতে হয়ে থাকে। আমাদের প্রতি মুহূর্তে আমাদের বডিতে এটা হয়ে চলেছে, আমরা এটা জানি বা না জানি। ঠিক আছে, আচ্ছা এবার নাও হেলদি সেল, the healthy cell within our body undergoes some genetical changes. Genetical changes means what will happen, actually mutation occurs. Okay, mutation. Now what is the process or what is the definition of mutation? Mutation key, mutation means the genetical changes. Genetical changes means obviously the changes of the hereditary material, that means DNA, deoxyribose nucleic acid. ঠিক আছে, তো আমাদের যে ডিএনএ সেগুলো কি দিয়ে তৈরি, অসংখ্য বেস পেয়ার দ্বারা তৈরি। তো এক একটি বেস পেয়ার, ধরো মিউটেশন, যদি কোনো বেস পেয়ার ডাবল অ্যাডিশন হয়ে যায়, মানে যে বেসটা রয়েছে পাশে আবার সেম বেস, তখন সেটাকে আমরা অ্যাডিশন বলতে পারি। তাহলে মিউটেশন অ্যাডিশন হতে পারে, ডিলিশন হতে পারে। ডিলিশন মানে কোনো বেস পেয়ারকে কাট করে দিলাম, সেটা হচ্ছে ডিলিশন। আচ্ছা, তারপরে অ্যাডিশনের অল্টারনেটিভ নেম তোমরা ডুপ্লিকেশনও বলতে পারো, বা পুরো যে ফ্রেম শিফট মিউটেশন সেটাও হতে পারে। ফ্রেম শিফট মিনস আইদার অ্যাডিশন বা ডিলিশন হওয়ার পর পুরো ফ্রেমটার যে চেঞ্জ হচ্ছে সাকসেসিভ, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রেম শিফট মিউটেশন। আচ্ছা চলো, তো আমরা এতক্ষণ কি দেখলাম যে নর্মাল সেল ডেভেলপমেন্ট কি করে হলো একটা হিউম্যান বডিতে। তো নাও দ্য জেনেটিক্যাল চেঞ্জেস দ্যাট অকার্স উইদিন আ হেলদি সেল অ্যান্ড ইট লিডস টু হোয়াট, the development of the dangerous cell. What is the name? Cancer cell. Yes. So now if the cancer cell develops within a human body, then within a rapid means quickly, খুব তাড়াতাড়ি এটা ডাবলিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা ডিভিশন হয়ে যাচ্ছে। সো ডাবলিং অফ দ্য ক্যান্সার সেল। ঠিক আছে, আচ্ছা এবার যে ডাবলিং হচ্ছে সেই ডাবলিং থেকে দেখো দুটো ফার্স্ট, তারপর 4টে 6টা 8টা, খুব র্যাপিডলি খুব কুইকলি হয়। বাট নর্মাল সেল ডেভেলপমেন্টের যে সেল ডিভিশন প্রসেস সেটা কিন্তু খুব স্লো প্রসেস। কিন্তু এই যে ক্যান্সার সেলের মানে যে গ্রোথ, এটা ভীষণ কুইকলি হয়। ঠিক আছে, র্যাপিডলি হয়। তো এই যে ফরমেশন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে ক্যান্সার সেলস বা তোমরা ম্যালিগনেন্ট সেলসও বলতে পারো। ঠিক আছে,
আচ্ছা, তো এই যে ক্যান্সার সেলস আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে একটা গ্রুপ অফ সেলস। তো এইবার যে একটা নর্মাল সেলস থেকে 3 রকম মানে ক্যান্সার সেলস, এই যে রেড কালারের যে আমি আউটলাইন করেছি, হেলদি সেলসকে দেখো একটু অন্যরকম দেখতে, ক্যান্সার সেলসকে অন্যরকম ভাবে আমি ডিনোট করেছি। এবার যে এখানে যে আমি যেটা ড্র করেছি দ্যাট ইজ ক্যান্সার সেল। এবার ক্যান্সার সেলের সেল ডেথ 3 রকম ওয়েতে হতে পারে। নাম্বার 1 অ্যাপোপ্টোসিস, নাম্বার 2 নেক্রোসিস, and number 3 autophagy. Okay, so now we have to learn about different stages of apoptosis, necrosis and autophagy. Okay, now apoptosis, this is the stage 1. We can observe the cancer cell, and in the stage 2 what we can observe the cell shrinkage and chromatin materials become condensed. Okay, now in the stage 3 we will observe the membrane blebbing and nuclear part fragmented. Okay, now in the stage number 4, okay, the stage number 4, the apoptotic body become formed. ওকে, তো এই যে দেখো স্ট্রাকচারটা এখানে অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাপোপ্টোসিস। এবার আমরা নেক্সট যে পাথওয়ে পড়তে চলেছি যেটা হচ্ছে নেক্রোসিস। তো নেক্রোসিসে কি হচ্ছে, এটা স্টেজ 1। ওকে, নাও দিস ইজ দ্য স্টেজ 2. Stage 2, during the stage 2, the swelling of the cell that occurs. Okay, now in the stage 3, the cell membrane gradually ruptures. তোমরা এখানে দেখতে পাচ্ছ ডটেড লাইন আমি করেছি, দ্যাট মিনস রাপচার হয়ে যাচ্ছে। কি রাপচার হচ্ছে মানে ভেঙে যাচ্ছে জিনিসটা, সেল মেমব্রেনটা, ঠিক আছে। নাও স্টেজ 4, দ্য সেল কন্টেন্ট রিলিজ। দেখো এখান থেকে সেল কন্টেন্টটা সেল থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরা পড়লাম অ্যাপোপ্টোসিস, আমরা পড়লাম নেক্রোসিস, and the next process of cell death that is autophagy, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 1 ঠিক আগের মতো। এবার স্টেজ 2 তে কি হচ্ছে দেখো, অটোফ্যাগিতে ফরমেশন অফ অটোফ্যাগোজোম অ্যান্ড লাইসোজোম। এই ধরো এটা যদি একটা ক্যান্সার সেলকে আমি দেখাচ্ছি, তো এখানটা আমি এনলার্জ করে দেখানোর চেষ্টা করেছি। ধরো একটা হচ্ছে অটোফ্যাগোজোম, আরেকটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে, ক্লিয়ার। নাও ইন দ্য স্টেজ 3, the autophagosome and lysosome gradually try to fuse with each other. তো এরা ইউনাইট করার চেষ্টা করছে। দেখো পুরোপুরি এরা ফিউজ হয়নি, বাট দুজনে চেষ্টা করছে ইউনাইট হওয়ার। ওকে, নাও স্টেজ 4, স্টেজ 4 এ কি হচ্ছে দেখো, অটোফ্যাগি অফ সেল ডেব্রিজ। এখানে পুরোপুরি অটোফ্যাগিস মানে এই যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখো পুরো ইউনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে সেল ডেথের ডিফারেন্ট স্টেপস, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি যেখানে চলে যাচ্ছি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার। ক্যান্সারের কিন্তু আমাদের সকল মানুষের মুখে পরিচিত বিভিন্ন টাইপের ক্যান্সার হয়, আর বিভিন্ন পরিবারের মানুষেরও বিভিন্ন লোকের এই ক্যান্সার আছে। কি কি চলো সেটা দেখে নিই। নাম্বার 1 ব্লাড ক্যান্সার, খুব ডেঞ্জারাস। লাং ক্যান্সার, মানে অ্যাকচুয়ালি ক্যান্সার কোনো পার্টিকুলার একটা টাইপ ডেঞ্জারাস বললে ভুল হবে, সবকটা টাইপই ডেঞ্জারাস। বাট আমরা যদি একটা প্রপার টাইমে এটাকে ডিটারমাইন করতে পারি, মানে ডায়াগনোসিস করতে পারি যে কারোর আছে, তো সেক্ষেত্রে তার স্টেজ ওয়াইজ তাকে এটা কিওর করা পসিবল, ঠিক আছে। চলো, তো ফার্স্ট ওয়ান ইজ ব্লাড ক্যান্সার, সেকেন্ড ওয়ান লাং ক্যান্সার, কিডনি ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, colorectal cancer, skin cancer, brain tumors formation, this is a form of obviously cancer form, bladder cancer and pancreatic cancer. তো এগুলো হচ্ছে কমন কিছু টাইপস ক্যান্সারের। বাট ক্যান্সারের বিভিন্ন রকম টাইপস অনুযায়ী এটাকেও আমরা কিন্তু একটা টাইপস বলতে পারি। কি কি, যেমন ক্যান্সার সাধারণত এই 4 রকমের হয়, কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা অ্যান্ড লিউকোমিয়া, ঠিক আছে। So what is carcinoma? Carcinoma means here the epithelial cells, the cancer cell leads to the formation of some epithelial cells. Okay, now in case of the sarcoma, we can observe what? We can observe the malignant tumors that are formed on the bones, clear. Now lymphoma, lymphoma means it can try to destroy our immune system. Now leukemia, leukemia means it can attack the WBC. What is the full form of WBC? White blood cells. And WBC is associated with what process? Bolo,
যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে প্রোটেক্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটা আর কি জেনারেট করে, যেটা হচ্ছে ডব্লিউবিসি। এনগালফ করে নেয় কোনো ফরেন পার্টিকেল যদি আমাদের বডিতে ঢোকার চেষ্টা করে, সেটাকে তখনও সঙ্গে সঙ্গেই মেরে দেয়। তো এটা হচ্ছে আমাদের বডির ইটসেলফ একটা ইমিউন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তো লিউকোমিয়া যেটা ডব্লিউবিসি কে অ্যাটাক করে, বোন ম্যারোতেও কিন্তু মানে ইনফেকশন মিন্স ক্যান্সার হয়ে যেতে পারে। যদি ধরো কারুর ক্ষেত্রে এই বোন ম্যারোতে যদি ক্যান্সার হয়, তাহলে সেক্ষেত্রে তার কি করা উচিত? তাদের অবশ্যই মানে রেডিয়েশন, কেমোথেরাপি যেগুলো আছে সেগুলো তো চলবেই। এছাড়া হচ্ছে বোন ম্যারো রিপ্লেসমেন্ট করতে হয়, যেটা প্রচণ্ড মানে আর কি খরচার একটা ব্যাপার, ঠিক আছে। চলো, তো এতটা আমরা দেখলাম, এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই ক্যান্সারকে কিওর করতে পারি বা ক্যান্সারের ট্রিটমেন্টটাই বা কি। চলো দেখে নিই। এই যে টপিক আমি এখন যেটা পড়াচ্ছি সেটা তোমাদের নিটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো তোমরা ভালো করে পড়ো। ক্যান্সার হচ্ছে এমন একটা টপিক যেটাকে কি বলবো, মানে একদিনে কমপ্লিট করাটা কখনোই পসিবল না, অনেক ভাস্ট একটা টপিক। তাও আমি চেষ্টা করছি যে যতটা আজকে পড়ানো যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি কি ভাবে ক্যান্সার থেকে বাঁচতে পারি, বা ক্যান্সার যদি কারোর হয়ে যায় তাহলে কি কি করতে পারি। যেমন ধরো আমাদের রেডিয়েশন একটা থেরাপি রয়েছে, রেডিয়েশন থেরাপি। আর কি আছে বলো? we all know that what? chemotherapy. Okay, so now the first process is that we have to first do our biopsy process, মানে বায়োপসি করতে হবে। যে সেলটাকে আমরা প্রেডিক্ট করছি যে এই সেলে ক্যান্সার হতে পারে, তো সেই সেলটাকে আমাদের কি করতে হবে? বায়োপসি করতে হবে। ধরো একটা সেল রয়েছে, সেলের একটা পার্ট আমরা বায়োপসি করব। একটা ছোট্ট নিডল নিলাম, এটা থেকে কাট করে একটা ছোট্ট অংশ বার করে নিলাম, এটাকে আমরা ল্যাবে টেস্ট করব, ঠিক আছে, যে এটা ক্যান্সারাস সেল না নর্মাল সেল, ঠিক আছে। বায়োপসি করব, ঠিক আছে। আচ্ছা, যদি বায়োপসি রিপোর্টে আসে যে ক্যান্সার ডিটারমাইন হয়েছে, দেন ক্যান্সারের কিন্তু আবার ডিগ্রি আছে, মানে ধরো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, অ্যাকর্ডিং টু দ্য স্টেজ কি ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু ডিটারমাইন করা যাবে। তো ধরো কারুর ক্ষেত্রে রে চলে, কারুর ক্ষেত্রে কেমোথেরাপি চলে, কারুর ক্ষেত্রে আবার দুটোই, ঠিক আছে। সো নাও হোয়াট ইজ রেডিয়েশন থেরাপি? রেডিয়েশন থেরাপি মিন্স the person should give the ray. Chemotherapy means some chemicals try to insert, মানে ওনার বডিতে কেমিক্যালসটা আর কি ইনসার্ট করে দেওয়া হবে, যেটা ওনার বডিতে ইমিউনিটিটা জেনারেট করবে আর ক্যান্সার সেলসগুলোকে ডিস্ট্রয় করবে, ঠিক আছে। বাট এগুলো সাইড এফেক্ট থাকে, যেমন অনেক হেয়ার্স, বডির যাবতীয় হেয়ার্স সেটা রিমুভ হয়ে যায়। তো এটা একটা খুব দুঃখজনক ঘটনা। চলো, তো এই জিনিসটা দেখলাম। এবার একটা জিনিস আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই। ধরো আমাদের বিভিন্ন মানুষের মধ্যেই টিউমার হচ্ছে বা ক্যান্সার, এটা দুরকম টাইপের হতে পারে। একটা হচ্ছে বিনাইন ক্যান্সার বা বিনাইন টিউমার, অ্যান্ড হচ্ছে ম্যালিগন্যান্ট। So what is benign tumor or cancer, or malignant tumor or malignant cancer? Benign means non harmful বা harmless, মানে যেটা আমাদের অতটা ক্ষতি করে না, হার্মফুল নয়, ঠিক আছে, হার্মফুল নয়। আচ্ছা, নাও malignant means obviously dangerous, can cause also death. ওকে, সো বিনাইন কি করে আমরা বুঝবো যে এটা হচ্ছে বিনাইন, এটা ম্যালিগনেন্ট? ইফ দ্য ক্যান্সার occurs within a particular part of body, particular part of body means particular organ of the body, okay? তো এই যে পার্টিকুলার পার্ট বা বডি অর্গানে যেটা হচ্ছে সেটা সেখানেই স্ট্রিক্ট থাকে, ঠিক আছে, সেটা কিন্তু স্প্রেড করছে না, দ্যাট ইজ বিনাইন। নাও ম্যালিগনেন্ট মিন্স এটা ধরো খুব র্যাপিডলি গ্রো করে, এটা স্লো। এই বিনাইনটা হচ্ছে স্লো গ্রোয়িং করে, ঠিক আছে, কিন্তু ম্যালিগনেন্টটা হচ্ছে র্যাপিডলি বা কুইকলি গ্রো করে, অ্যান্ড ইট ক্যান স্প্রেড ফ্রম ওয়ান অর্গ্যান টু ডিফারেন্ট অর্গ্যান। তাই জন্যই এটাকে আমরা কি বলছি বলো? ডেঞ্জারাস, আর এটার প্রপার ট্রিটমেন্ট দরকার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্যান্সারের
টাইপস। আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ ক্যান্সার। নেক্সট দিন একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সাথে থেকো, পাশে থেকো। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।